আচ্ছা, কি ঘটনা ঘটেছে আপনার সাথে একটু বলুন। আমি আজকে আমার নাম কুণালকান্তি দাস, আমি ভারত থানা অঞ্চলের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট। আমি আজ সকাল 10:40 নাগাদ বিডিও অফিসে আসি অফিসের কাজের জন্য, এবং ম্যাডামকে আমার চিঠি দেওয়া ছিল এর আগে একটা বিল সংক্রান্ত ব্যাপার নিয়ে। এই বিষয় নিয়ে ম্যাডামের সাথে দেখা করতে আসি সকাল 10:35 নাগাদ। তখন আমার ভারত থানা অঞ্চলের স্থানীয় কন্ট্রাক্টর মহাবুল আলম ও তার সাগরের ছিল আরেক কন্ট্রাক্টর হচ্ছে জাহাঙ্গীর আলম, দুজন মিলে আমাকে, আমি অটো গাড়িতে নামিনি, অটো গাড়ির ড্রাইভারের টাকাও দিতে পারিনি। আমার সাথে আরও স্থানীয় কলেজের মাস্টারমশাইরাও আমার সাথে অটোতে ছিল। তাদের সামনে আমাকে অফিসে গেটে গাড়ি থেকে ওই অটো গাড়ি থেকে আমাকে কলার এবং কোমর ধরে আরেকজন নিয়ে এসে তপনের চায়ের দোকানের সামনে ঘুষাতে নিয়ে আসে এখানে ঘুষি মারে এবং আমার জামাও ছিঁড়ে দেয়। এই দেখেন, হ্যাঁ, জামা ছিঁড়ে দেয়। সাথে আমাকে স্থানীয় লোকজন এবং ওই গাড়ি থেকেও দুজন মাস্টারমশাই নেমে এসে আমাকে বাঁচায়, নাহলে আমাকে ওইখানে রক্ষা না করলে আমাকে মেরে ফেলতো। এবং ওই কন্ডাক্টরের মধ্যে মহাবুল আলম তার গাড়ির ড্রাইভারকে ফোন করছে আমাকে গাড়িতে করে তুলে নিয়ে যাবে প্রথম। তারপরে আমিও খুব ভয় পেয়ে গেছি, এখনও আমার কাঁপছে, শরীর কাঁপছে ভয়ে। আমি চিঠি লিখছিলাম, কিন্তু চিঠি লিখতেও আমার শরীর কাঁপছে। আমি বিডিও ম্যাডামকে উনার একটা বিল নিয়ে, উনার বিল যা ছিল জেলার এস্টিমেট অর্ডার যেটা ছিল জেলা পরিষদ থেকে, তার থেকে 4 গুণ বেশি টাকা বর্ধিত করে বিল করা হয়েছে। এবং যে বিলে আমার বর্তমান অফিস স্টাফ ভারত থানা অঞ্চলে কারো সাইন নাই। বিডিও অফিসে একটা বিল আসলে আমার সিগনেচার হয়ে বিডিও অফিসে আসবে অ্যাপ্রুভালের জন্য, আমার এনএসের সিগনেচার হয়ে আসবে, কিন্তু আমার এনএসেরও সিগনেচার নাই, আমারও সিগনেচার নাই। অথচ বিল ফাইল বিডিও অফিসে চলে এসে অ্যাপ্রুভাল হয়ে চলে গেছে। সাথে আমি যে বিডিও ম্যাডামকে এই বিষয়টা চিঠিতে জানিয়েছি যে বিলটা 4 গুণ টাকা বর্ধিত করা হয়েছে, বর্তমান অফিস স্টাফের কারো সিগনেচার নাই। সে গোপনীয়ভাবে বিলটা বিডিও অফিসে নিয়ে এসেছে, কী মাধ্যমে জানি না। এই যে আমি বিডিও ম্যাডামকে চিঠি করে জানিয়েছি গত 24/4/2024 তারিখে চিঠি করে জানিয়েছি বিলটা এই সমস্যা আছে, অতএব বিনীত নিবেদন এই যে বিলটি পুনরায় চেক করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। ম্যাডামকে চিঠি করে জানিয়েছি, এবং বিলের সাথে এস্টিমেট কপি, যেটা টাকা এস্টিমেট কপির থেকে বিলের 4 গুণ টাকা, এই 4 গুণ দেখেন এখানে লেখা আছে, বিলের 4 গুণ টাকা বর্ধিত করা হয়েছে। এই যে 4 গুণ টাকা বর্ধিত করা হয়েছে, এবং বিলটির লেটার অফ অ্যাকসেপ্টেন্সে এনআইটি নাম্বারও ভুল আছে, এবং বর্তমান অফিস স্টাফের কারো সিগনেচার নেই এই বিলের মধ্যে। এবং বিলের এস্টিমেট কপি, ফাইনাল বিল, এর মেজারমেন্ট বুক, ওয়ার্ক অর্ডার, এস্টিমেট কপি, লেটার, এবং আমার যে পুরানা এনএস যার সিগনেচার আছে তার সইও ওখানে করা আছে। তার যে রিলিজ হয়ে গেছে তার 1 মাস আগে, বিলে সই করার 1 মাস আগে তারও রিলিজ অর্ডার আমি দিয়ে দিয়েছি এই কপির সাথে যুক্ত করে বিডিও অফিসে জমা দিয়ে গিয়েছি। কিন্তু তারপরেও কন্ট্রাক্টরে বলেছি, বিডিও ম্যাডামকে আমি চিঠি করেছি, ম্যাডাম আমাকে যেরকমভাবে আমাকে সাজেশন দিবে সেই অনুযায়ী আমি বিল ছেড়ে দেবো। ম্যাডাম যদি বলে বিল ছেড়ে দেবো, বা ম্যাডাম যদি বলে না বিলটা একটু চেক করে বিলটা ছাড়া হবে, সেই অনুযায়ী আমি বিলটা ছাড়বো। কিন্তু উনি ধৈর্য নেই, আমাকে এর আগে মোবাইলে হোয়াটসঅ্যাপে, এই দেখেন হোয়াটসঅ্যাপে আমাকে ধমকি দিয়েছে যে তোমার দেখা হলে, এই যে তোমার দেখা হলে তোমার পরিস্থিতি আমি খারাপ করে দেব, আর রাস্তায় হোক, অফিসে হোক, আর বিডিও অফিসেই হোক, কোমরের বেল খুলে আগে পিটাবো, তারপর যা ব্যবস্থা নেওয়ার নিব। আমাকে হোয়াটসঅ্যাপে, এই যে মহাবুল আলম দেখেন, এই যে মহাবুল আলম কন্ট্রাক্টর, উনি আমাকে হুমকি দিয়েছে। দেওয়ার পরে আজকে এবং ওনার সাগরের যে জাহাঙ্গীর আলম, বিষয়টা নাকি থানায় অভিযোগ জানাবেন এটা জানি না। আমার বিডিও অফিসের যে আমার কলিগ দাদা ভাইরা আছে তারাও দেখেছে আমাকে গাড়ি থেকে, ওরাও পিছনের গাড়িতে ছিল অটোতে, তারাও দেখেছে। এটা আমি এখন কি বলবো, এখন আমার তাহলে ওই অফিসে চাকরি করাই আমার জীবনের পক্ষে ঝুঁকি হয়ে যাবে প্রথমত। কারণ ওই অফিসে যেরকম আমি আজকে পাওয়ার দেখলাম, আমি এখানে ট্রান্সফার হয়ে এসেছি 1 বছরের মতো হয়েছে, আমি ইনাদের যা পাওয়ার দেখলাম কন্ট্রাক্টরদের, ওখানে আমার সঠিকভাবে কাজ করাই আমার পক্ষে কঠিন হয়ে দাঁড়াবে। এবং আমার জীবনের, হ্যাঁ, এই ঘটনার পর আতঙ্কে রয়েছে। এখনও আমি চিঠি লিখবো, ম্যাডামকে জানাবো এই সমস্যা হয়েছে, সেটাই ঠিকমতো লিখতে হাত কাঁপছে আমার, যেভাবে আমাকে মারলো, ঘুষালো, সবাই দেখেছে। ঠিকাদার একটা অভিযোগ তুলেছে যে আপনি ওনার কাছে টাকা দাবি করেন। না, এটা তো এখন বলবেই, আমি তো আগে চিঠি করে জানিয়েছি। যদি ওরকম থাকতো তাহলে এই ভুলগুলা থাকলে আমি কেন হবো? এখন উনি বাঁচার জন্য নানান কিছু বলার চেষ্টা করছে, সেটা আমি বুঝতে পারছি, হয়তো এটা শুনলাম আমি আপনার কাছে। কোনো ব্যাপার নেই, 30 সেকেন্ডে বলতে কি ঘটেছিল এখানে? সরকারি কর্মচারীকে মারধরের অভিযোগ উঠছে, সেই গাড়িতে আপনি ছিলেন, কি দেখেছেন? আসলে আনুমানিক বলছি 11:15 নাগাদ আমি যখন কলেজে যাচ্ছিলাম, সেই সময় আমি যে অটোতে ছিলাম সেই অটোর পিছন থেকে 3 জন মানুষ নেমে গেলেন, এবং দেখছি আমি একটা মানুষকে আর 2 জন মানুষ ধরে পেটাচ্ছেন, এবং এমনভাবে পেটাচ্ছেন যেটা আমি সহ্য করতে না পেরে আমি নিজেও গাড়ির থেকে নামলাম। তো
নেমে নামার পরে আমি বলছি যে এভাবে মারবেন না মারতে মারতে একটা দোকানে, পার্শ্ববর্তী একটা দোকানে সেই মানুষটাকে ডুবিয়ে নিলেন এবং আমি জানতে পারলাম পরবর্তী সময় উনি বিডিও অফিসের স্টাফ। তারপরেও আমি বলার চেষ্টা করলাম যে আপনারা এইভাবে মারতে পারেন না, কি হয়েছে? বলছে যে আমাদেরকে আমাদের বিল জমা করেনি ইত্যাদিতে অভিযোগ। আমি বললাম আপনি যাই হোক না কেন, আপনি বিডিও সাহেবা রয়েছেন, থানার ওসি রয়েছেন, তাদের কাছে লিখিত কমপ্লেন করুন, তারা আইনানুগ ব্যবস্থা নেবেন, আপনি এভাবে ধরে মারতে পারেন না। তো যাই হোক, উনি কিছুতেই শুনছিলেন না, উনি আমাকেও বললেন পাল্টা যে আপনি কথা বলার কে বা আপনি কে। তারপরে আমার মতো করে আরও যখন কয়েকজন এগিয়ে আসলেন এবং বলার চেষ্টা করলেন যে এভাবে মারবেন না, আমি তৎক্ষণাৎ আমাদের যে পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় শ্রী মদন চন্দ্র বরণ মহাশয়কেও ফোন করলাম। উনি বললেন যে উভয় পক্ষকেই বিডিও অফিসে বলা হোক। উনি আসেন, তখন উনি আসেননি, আসার পরে বিষয়টা দেখবেন। ইতিমধ্যেই জানানো হলো যে ম্যাডাম আসুন, মানে ম্যাডাম বলতে হচ্ছে বিডিও সাহেবা, আসার পরে ব্যাপারটা মিউচুয়াল করা হবে। তবে আমি যা প্রত্যক্ষদর্শী এবং যা দেখলাম যে এভাবে দিনে দুপুরে একটা মানুষকে এভাবে বোধহয় পেটানো কিংবা আইন হাতে তুলে নেওয়া একেবারে উচিত নয়। এর জন্য প্রশাসনকে আরও কঠোর হতে হবে এবং আইনানুগ ব্যবস্থা নিতে হবে। যে পেটালো আপনি কি চেনেন তাকে? না, আমি তাকে পূর্বে কখনো দেখিনি, পরবর্তী সময় আমি জানতে পারলাম উনি কন্ট্রাক্টর সম্ভবত। ওনাকে নিয়ে চলুন আগে আমার অফিসে। চলুন, বাকি কারোর সাথে কথা বলার দরকার নেই, আমি লিখে দিচ্ছি। আর যদি ইমিডিয়েট অ্যাকশন না হয় আমি পেন ডাউন করবো, আমার সারা জিপিএ পেন ডাউন করবো। ঠিক আছে, আপনি কাজ হবে। আপনি ওনাকে ধরে রাখবেন, আপনার সঙ্গে সরকারি কর্মচারীকে মারধরের অভিযোগ। আমার 2 মাস আগে একটা বিল আসছিল, সেই বিলটা অঞ্চল থেকে পাঠাইছে ব্লকে ইঞ্জিনিয়ার এবং ম্যাডাম সই করছে। সই করার পর আমি এক্সিকিউটিভকে জমা দিছি। এক্সিকিউটিভ 2 মাস থেকে আমার বিলটা দিচ্ছে না এবং উনি আমার কাছে 10,000 টাকা প্রথম নিচ্ছে, পরবর্তীতে 50,000 টাকা ডিমান্ড করে 50,000 টাকা যদি কে ডিমান্ড করে? এক্সিকিউটিভ কি নাম ওনার? কুণাল। আজকে ওনার সঙ্গে আপনার মারপিট কেন হলো? মারপিট না, ওর সঙ্গে ধাক্কাধাক্কি হয়েছে। ওকে বলতেছি তুমি বিলটা মারতেছো না, এবার আমি 10,000 দিয়েছি, 50,000 টাকা আমি বিল পাওয়ার বন্ধ। সেটা আপনি তো অফিসে বলতে পারেন, রাস্তাঘাটে কেন বললেন? এর আগে ওনাকে বলছি আমি, মানে আমাকে বিলটা দাও, যদি আমার বিল ডিসপুট থাকে সেটা তো আপনি অফিসে এসে বলতে পারতেন। আমি ম্যাডামকে দেবো ফাইল, উনি ফাইলও দিচ্ছে না। সেটাই তো বুঝলাম, আপনি তো অফিসে এসে বলতে পারতেন, রাস্তায় কেন বলতে গেলেন? আমি রাস্তাতেই দেখা পাচ্ছি তো, রাস্তা দিয়ে। আপনার নাম? মহাবুদ আলম। কোন কাজ ছিল? সোলার বাস। ওনার অভিযোগ যে আপনি গায়ে হাত দিয়েছিলেন। না না, ওনার সঙ্গে ধস্তাধস্তি এই হয়েছে। কাজটা কি অফিসারের ব্যক্তিগত ছিল? না, এখানে তো এক্সিকিউটিভ মানে পেমেন্টটা কি ব্যক্তিগত হবে না অফিসিয়াল হবে? না, ও ব্যক্তিগত, ও তো পেমেন্ট বা এই যে কাজটা আপনি করেছেন বলছেন, সেই কাজটার পেমেন্টটা কি ব্যক্তিগত হবে না অফিসিয়ালি হবে? লাস্ট ম্যাডামের সই হওয়ার পর এক্সিকিউটিভের কাছে যায়, এক্সিকিউটিভ শুধু মারে, বিলটা মারে। আচ্ছা, এই বিলটাই মারছে। তাহলে অন প্রসেসিংয়ে বিলটা হয়, তাহলে গায়ে হাত দিয়ে কি বিলটা পাওয়া যাবে কি মনে হয়? না না, গায়ে তো হাত দিইনি আমি। আচ্ছা, ওয়ার্ড থানা জিপিতে একজন কর্মচারী আছে, জিপি কর্মী, তাকে বেধড়ক পেটানো হলো। তার অপরাধ একটাই, এই ওয়ার্ড থানা এলাকার এক কন্ট্রাক্টর, ইলেকশনে যা খরচ হয়েছে সেই বিল, ভুয়ো বিল করতে বলা হয়েছে সেই জিপি কর্মীকে। তৃণমূল আশ্রিত এই যে কন্ট্রাক্টর, তাকে ভুয়ো বিল করতে বলা হয়েছে। ইলেকশন পারপাসে যে খরচ হয়েছে তাকে ভুয়ো বিল করতে বলা হয়েছে। সেই জিপি কর্মীর একটাই অপরাধ, সে ভুয়ো বিল করতে রাজি হয়নি, আর তার ফলেতে তার কপালে জুটল কি বেধড় পিটানো মার, আর তা অ্যাজ এ রেজাল্ট তাকে আজকে হসপিটালাইজড হতে হবে। প্রথমে শীতলকুচি প্রাথমিক চিকিৎসা কেন্দ্র, পরে মাথা ভাঙা, তাকে সিটি স্ক্যান করানো হচ্ছে। আজকে তৃণমূল আশ্রিত কন্ট্রাক্টররা, এদের যে বারন্ত, সব জায়গায় দুর্নীতি, ভুয়ো বিল করতে বলা হচ্ছে, কোনো কাজ হয়নি তার আবার বিল করতে বলা, এই যে অসাধু উপায়ে অসৎ কর্মে লিপ্ত, আর সেটা রাজি না হওয়াতেই
তার কপালে আজকে এই ভোগান্তি। আজকে তৃণমূলের যুগে কি অসম্ভব, সব জায়গাতে দুর্নীতি চলছে, জিপি কর্মীরা বিল করতে না চাইলে তাকে মারা হচ্ছে। আমরা কোন পশ্চিমবঙ্গে বসবাস করছি? এই ধরনের কাজকে আমি ধিক্কার জানাচ্ছি, একেবারে বাজে কাজ। এরা এমন কোনো কাজ নেই, পারে না। আজকে তৃণমূল সবাইকে এই সব লোককে প্রশ্রয় দিয়ে দিয়ে পশ্চিমবাংলার 12টা বাজাচ্ছে।